হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। এই ব্লগটা ফ্রাইডে থেকে স্টার্ট হয়েছে। ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম রুটি আর চা দিয়ে। আর এটা আমাদের উইকে 3 থেকে 4 দিনই খাওয়া হয়। সো এরপর আজকে তেমন কোনো কাজ ছিল না, এরপরে চলে গেলাম একটু শাওয়ার নিলাম অ্যান্ড আম্মু দেখলাম যে রান্না বান্না সবকিছু গোছায় ফেলছে, মানে রান্না বান্না করবে। আম্মু আজকে একটু ভর্তা বানাতে বলতেছিল আমাকে। আম্মু বলতেছিল অন্য কোনো খাবারে নাকি রুচি আসতেছে না, পরে বললো একটু ভর্তা বানাও, তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে। আর এই ভর্তাটা বানানো শেখার পর আম্মু আমাকে দিয়ে বানায়। সো আমি সবকিছু আম্মুকে একটু ভেজে দিই, দেন আম্মু সুন্দর করে ভর্তাটা মেক করে ফেলে। সাথে একটু মাছও ভেজে দিচ্ছিলাম, তরকারি রান্না করবে। সো মাছগুলোকে আগে একটু সুন্দর করে ভেজে দিচ্ছিলাম। আজকে সবজি দিয়ে একটা তরকারি রান্না করবে, মানে কই মাছ দিয়ে আর সিম আর আলু দিয়ে। সবজি আমার কাছে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে, সো আমি তো খুব মন ভরে দেখতেছিলাম। আম্মু আমাকে মোটামুটি প্রসেসিং করে দিয়ে তরকারি, আমি বাকিটা কমপ্লিট করতেছিলাম। এটাকে ভালো করে কষানোর পর যখন পানি ইউজ করা হয়েছে তখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম অ্যান্ড এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিচ্ছিলাম। দুপুরের খাবার আজকে এগুলো দিয়ে খাওয়ার কথা ছিল, পরে দেখলাম যে পাশের বাসার ভাবি বিরিয়ানি পাঠাইছে, পরে আবার বিরিয়ানি খাচ্ছিলাম দুপুরে। আর আজকে রাতেও আমার হাজবেন্ড কফি বানাইছে, মানে সে একবার যেটা পারে ওইটা আমার মতোই বারবার ট্রাই করতে থাকে। এইটা ছিল তার পরের দিন। সকালে ঘুম থেকে উঠলাম অ্যান্ড ভাবলাম যে হাজবেন্ডকে একটু লাঞ্চ প্রিপেয়ার করে দিই। তার লাঞ্চ রেডি করার আগে আমার মাথা পাগল হয়ে যায় যে তাকে কি দেব, মানে কি খাবে সে। আজকে তার জন্য একটা ছোট মাছ ভাজি করতেছিলাম আর সাথে অন্য একটা মানে মাছ রাখতেছিলাম, চিংড়ি মাছ। তার জন্য লাঞ্চ প্রিপেয়ার করে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করার জন্য। ব্রেকফাস্টে সবাই চা আর রুটি খাবে আজকেও, বাট আমার ওইটা একদমই খেতে ইচ্ছে করতেছিল না। আমার ইচ্ছে করতেছিল ব্রেডটাকে বার্গারের মতো করে তারপর খাওয়ার জন্য, সো আমি ওইটাই করতেছিলাম। আমি একটা ডিম পোচ করে নিলাম আর সাথে ব্রেডটাকেও একটু গরম করে নিচ্ছিলাম অ্যান্ড এগুলো দিয়ে খাবো। কোনো সস অ্যাড করতেছিলাম না, কজ বাসায় আজকে সস শেষ হয়ে গিয়েছে। আর আজকে সকালে লাল চা করেছিলাম, যেহেতু আমার গলা অনেক ব্যথা, সো লাল চাই বেটার। ব্রেকফাস্ট শেষ করে দেখলাম যে তার খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, সো আমি একটু সুন্দর করে প্যাক করে দিচ্ছিলাম। এরপরে দুপুরে আর কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা হয় নাই, কজ আমি কি করছিলাম আমি নিজে ভুলে গিয়েছিলাম। আম্মু ছোট মাছের একটা তরকারি বসাইছিল, ওইটা একটু চেক করতেছিলাম। আর আজকে সন্ধ্যায় একটু নুডলস বানাচ্ছিলাম। অনেক দিন নুডলস খাওয়া হয় না, মানে উইকে তো আমার 1 থেকে 2 বার বা তার থেকে বেশি সময়ও নুডলস খাওয়া হয়, কিন্তু এইবার অনেক দিন হয়ে গেছে নুডলস খাওয়া হয় না। আমি গত মাসে যে নুডলস গুলাকে নিয়ে আসছিলাম ওগুলো এখনো রয়েছে, মানে এই মান্থে আমার নতুন কোনো নুডলস অ্যাড করতে হয় নাই। আর এই যে আমি খুবই সিম্পল ওয়েতে নুডলসটাকে মেক করতেছিলাম, মানে এইটা মেক করতে না 5 মিনিটেরও কম সময় লাগে। শুধু নুডলসটা সেদ্ধ হতে জাস্ট একটু টাইম দিবা। এরপর নুডলসের যে মশলা ছিল ওইটার সাথে আমি একটু সয়া সস অ্যাড করে নিচ্ছিলাম, সাথে একটু কাঁচামরিচও দিচ্ছিলাম। আমি যেহেতু নর্মাল নুডলস দিয়ে এরকম করতেছিলাম, এই জন্য কাঁচামরিচ অ্যাড করতেছিলাম যাতে খেলে একটু ঝাল লাগে। আর মশলাটা প্রিপেয়ার করতে করতেই না আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, সো আমি এটা সুন্দর করে বাটির মধ্যে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এটাকে খুব ভালো করে মিক্সড না করলে এটা খেতে একদমই বাজে লাগে, তাই আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম যাতে সবগুলো মশলা সবগুলো নুডলসের সাথে মিশে যায়। আর পাশাপাশি আমি একটা এগও পোচ করে নিচ্ছিলাম। আর এগ তো আমার এমনিতেই পছন্দ, তার মধ্যে পোচ এগ তো আরো বেশি পছন্দের। আমার এগও পোচ করা হয়ে গেছে, এখন নুডলসের সাথে খুব ভালো করে মিক্সড করে বাইট দিতে হবে। খুবই মজা, মানে দেখে তো আমার এখনো আবার লোভ লাগতেছে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।